নিরামিষ দিনে দুর্দান্ত একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যার নাম হলো ধোকার ডালনা। তো ধোকার ডালনা বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডালগুলোকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তারপর ওদিকে মিক্সিতে ছোলার ডাল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর কাঁচা বাদামগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে কাঁচা বাদামগুলো আমি পেস্ট করে নেব। তারপর কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে পেস্ট করে রাখা ডাল দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, 2 চামচ মতো বেসন আর সেই পেস্ট করে রাখা বাদাম দেওয়ার পরে যেই আঠা আঠা হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরেই এটা যেই ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ধোকার আকারে পিস পিস করে কেটে নেব। তারপর ওদিকে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব। যেই ফ্রাই করা হয়ে যাবে সেই তেলের মধ্যে আবার তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে আর পেস্ট করে রাখা মশলা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, কাজু বাদাম আর পোস্ত বাটা, তোমরা চাইলে পোস্ত বাটা নাও দিতে পারো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা আমি যত বেশি কষাবো খেতে কিন্তু এই ধোকার ডালনা খুব ভালো লাগবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে যেই টকবক করে ফুটে উঠবে তারপর আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরেই যেই টকবক করে ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর ধনেপাতা, আর সবশেষে দিয়ে দেবো একটু ঘি দেওয়ার পরেই রেডি এই ধোকার ডালনা। তোমরাও জানো এই রেসিপিটা কেমন হয়েছে, খুব সহজেই হয়ে যায়। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো কিন্তু।